তারপরে আসেন ওপেন ইমেজ এবং প্লেস ইমেজ। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু এড করি যে আমরা এখানে যে কোর্সের আউটলাইনটা এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একদম মানে সাজানো গোছানো কোনটার পরে কোনটা সিকোয়েন্স মেনটেন করে এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে যাতে আপনি খুব সহজে ধরতে পারেন এবং বুঝতে পারেন। ওকে, এটা আসলে মানে আপনি যদি একা একা এই জিনিসগুলো শিখতে যান, ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো বা গ্রাফিক ডিজাইনার হতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু একা একাও সম্ভব, পসিবল। কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে সব ডিটেলস মানে সব বিষয়ে আপনি ভিডিও পাবেন। বাট একটা জিনিস এখানে মিসিং থাকে, সেটা হচ্ছে সঠিক একটা গাইডলাইন, মানে সঠিক একটা সিকোয়েন্স মেনটেন করে একটা মানে বিষয় আপনাদের সামনে দরকার, সেটা কিন্তু ইউটিউবে পাবেন না। এই জন্য আমি মনে করি যারা ক্লাসগুলো করছেন, এই নিয়মিত ক্লাসগুলো করবেন এবং অন্তত এই ৪ টা ক্লাস সবগুলো ক্লাস ঠিকভাবে করবেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস গুলো করবেন। তাহলে অনেক কিছু এখানে ইনশাআল্লাহ শিখতে পারবেন। আচ্ছা, এখন ওপেন ইমেজ আর প্লেস ইমেজ এই দুটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখি। ওপেন ইমেজ, আমরা একটা ইমেজ ওপেন কিভাবে করতে পারি? ওপেন করার জন্য ফাইল থেকে আমরা এই যে ওপেনে যাব, কন্ট্রোল ও, এখানে ক্লিক করার পরে আমি যেই প্রজেক্টটা ওপেন করতে চাচ্ছি, ওকে, সেটা আমরা ওপেন করতে পারবো। আহ, এখানে ধরেন আমি যেটা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, তারপরে যে ওপেনে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। যেটা ওপেন হচ্ছে, ওপেন হওয়া মানে এই যে এরকম আলাদা একটা ট্যাবে এটা চলে আসছে। ওকে, আমরা যে এখানে যেমন এখানে আলাদা আলাদা ট্যাব আছে না, এরকম প্রত্যেকটা এরকম আলাদা আলাদা ট্যাব, যেটা মানে আলাদা আলাদা পেজ হিসেবে থাকতেছে, এরকম ওপেন করলে এটা আলাদা আলাদা ট্যাবে থাকে। আমি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি, ওটা চলে গেছে। ফটোশপ কিন্তু চলে যায়নি, চলে গেছে কোনটা, শুধুমাত্র আমার এই ডকুমেন্টটা। আচ্ছা, আমি হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় রেকর্ড করতে গিয়ে দেখা যায় যে ভয়েসটা আসে না, একটু চেক করে নিলাম। যাই হোক, এখন আরেকটা ভাবে আমরা ওপেন করতে পারি, সেটা হচ্ছে যেমন এই ইমেজটাকে আমি এখন এখান থেকে ওপেন করব, এই ডেস্কটপের ভিতর থেকে। তো সেই ক্ষেত্রে এই ইমেজটাকে টেনে ফটোশপের এই আইকনের উপরে রাখবো। এখনো আমি ক্লিকটা ছেড়ে দিইনি। ওকে, তো ক্লিকটা ছাড়বো হচ্ছে এখানে এসে, এই যে উপরে এসে ক্লিকটা ছাড়বো, তাহলে এটা ওপেন হবে। বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওপেন করার ওয়েটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইল থেকে ওপেন, আরেকটা হচ্ছে বাহির থেকে টেনে নিয়ে এসে ফটোশপের এই যে উপরে এসে আমরা ক্লিকটাকে ছেড়ে দিব, তাহলে এটা ওপেন হবে। এটাকে বলা হচ্ছে ওপেন করা। ওপেন করলে কি হচ্ছে, আলাদা একটা ট্যাবে এটা আসতেছে, আলাদা একটা নতুন পেজে আসতেছে। আর আরেকটা হচ্ছে প্লেস করা। প্লেসটা হচ্ছে যেখানে আমরা পাবো প্লেস এমবেডেড। প্লেস মানে হচ্ছে যে আগে থেকে একটা পেজ আমার নেওয়া আছে, তো এই পেজের ভিতরে যদি আমি ইমেজকে নিয়ে আসতে চাই, সেটাকে বলা হয় প্লেস করা। ওকে, তো আমি এখানে প্লেসে ক্লিক করলাম, তারপরে এই যে ইমেজটাকে সিলেক্ট করে প্লেসে দিচ্ছি। তাহলে এটা আর আলাদা ডকুমেন্টে মানে আলাদা আর কোনো নতুন পেজে আসে নাই, এই যে পেজটা ছিল এই পেজের ভিতরে এটা আসছে। এখন এন্টার দিলাম অথবা উপর থেকে রাইট চিহ্নতে ক্লিক করলে এই পেজে এটা বসে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় প্লেস করা। প্লেস তো আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফাইল থেকে প্লেস করার মাধ্যমে, আরেকটা হচ্ছে এই যে এইভাবে টেনে তারপরে ফটোশপের আইকনের উপরে মাউসটা রাখবো এবং ফটোশপটা যখন ওপেন হবে তখন এই যে ভিতরে এসে, এই ভিতরে এসে আমরা টিকটা ছেড়ে দিব, তাহলে এটা প্লেস হচ্ছে। ওকে, এই খুব আহ, মানে এটা কি বলে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট এই জিনিসগুলো না বোঝার কারণে বা না জানার কারণে অনেক সময় কিন্তু আমাদের কাজে খুব প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাই। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। প্লেস করা, একটা হচ্ছে ওপেন করা, দুইটা কিন্তু আলাদা দুইটা জিনিস। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে?